আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমাদের বান্দার জন্য, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। কাদের সাথে? মুত্তাকিদের সাথে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। ও আল্লাহ, তুমি মুত্তাকিদের সাথে রয়েছো। ও রাব্বুল আলামিন, আল্লাহ মুত্তাকিদের সাথে তুমি রয়েছো। মুত্তাকি হলে নামাজ পড়বে, মুত্তাকি হলে রোজা রাখবে, মুত্তাকি হলে আল্লাহর সকল রকম ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে তা নিষেধে রাখবে, যা সঠিক বলেছেন তা সঠিকের ভিতরে রাখবে। এখন আল্লাহরে ডাক দিয়ে বলবেন ও আল্লাহ, আমরা মুত্তাকি হলে কি হবে, আমাদের কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরেক জায়গায় ডাক দিয়ে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। এখন আমরা দুনিয়ার ভিতরে মনে করি চাকরিজীবী হলেই, টাকা পয়সাওয়ালা হলেই সফলতা মনে করি। আমরা দুনিয়ার ভিতরে মনে করি অমুকের বিল্ডিং আছে, উনি সফলতা অর্জন করেছে, অমুকের টিনের ঘর, উনি সফলতা অর্জন করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে সূরা নাবার 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই মুত্তাকিরা হচ্ছে সফল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিরা হচ্ছে সফল। দুনিয়ার ভিতরে যে সফলতা হবে সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ছাড়া কোনো মানুষ এই সফলতা অর্জন করতে পারবে না। মুত্তাকিরাই হচ্ছে সফল ব্যক্তি হচ্ছে মুত্তাকি। এখন আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ, আমরা সফলতা অর্জন করব, দুনিয়ার ভিতরে আমরা সফলতা অর্জন করি টাকাওয়ালা হলে, দুনিয়ার ভিতরে আমরা সফলতা মনে করি বাড়ি গাড়ি হলে। ও আল্লাহ, কিন্তু আমরা সফলতা অর্জন করছি, মুত্তাকি হইছি, কিন্তু আমাদের প্রতিদানটা কই? এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে যা দিব বলেছি তাই দিব, তোমাদেরকে যা দিব না বলেছি তা দিব না। আমি আল্লাহ তোমাদেরকে এটাও বলে দিয়েছি জান্নাতে গেলে তোমাদেরকে কি দিব, জাহান্নামে গেলে কি দিব। আমি আল্লাহ সব কিছুই বলে দিয়েছি, তোমাদেরকে আমি যা দিব বলেছি তাই দিব, এর থেকে ব্যতিক্রম হবে না। আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার ভঙ্গ করেন না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাপ করেন না। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, ধৈর্যের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকিরাই হচ্ছে সফল, মুত্তাকিরাই হচ্ছে সফল। এখন আসেন মুত্তাকিরা সফল হলে এবার কোথায় গেলে মুত্তাকিরা প্রতিদান পাবে? কোথায় গেলে মুত্তাকিরা হাতের ভিতরে সরাসরি প্রতিদান পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة السلام عليك يا شفيع المذنبين.
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة والسلام على رسوله والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بسلطانه بكبريائه وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وطيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণের চেয়ে ভালোবাসুন আল্লাহর প্রিয় নবীকে যিনি তোমার হবে আপন ভুলবে না পরকালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই পবিত্র জান্নাতের বাগানে রব্বুল আলামিন আমাদেরকে
সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক পরিশ্রমের মাধ্যমে একটি মাহফিল করার জন্য যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, ওই মহান রবের দরবারে সকলে জবানটা ছেড়ে দিয়ে জবান খুলে উচ্চ সুরে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, যার আবাদ মুস্তুক নূর আলা নূর। সকলে বলি সুবহানাল্লাহ। ওই নবীজির কদম মোবারকে সকলে উচ্চ সুরে জবানটা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মাঠ প্রাঙ্গণে যে মাহফিলটি হবে, এই মাহফিলটি আজকে যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে সৃষ্টি করার আগেও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের নসিবের ভিতরে লিখে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার ভিতরে কোন সময় কি হবে, আগে পরে ভবিষ্যৎ বর্তমানে যখনই যেটা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর আগে থেকেই জানে, বলি সুবহানাল্লাহ। তো আজকে যে মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলটা আজকে যদি না হয়ে আরো কিছুদিন আগে হতো, তাহলে দেখেন এই বাড়িতে কিছুদিন আগে একজন মহিলা মারা গেছে, ঠিক কিনা? ওই মহিলাটার চিন্তা ছিল কি, যে আজকে আমাদের বাড়িতে অমুক তারিখে মাহফিল হবে, ওই মাহফিলটা শুনবো, শুনে কিছু আমল করব, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে তাহলে আমাকে জান্নাত দিতে পারে। এই নিয়ত কিন্তু ওই মহিলার ছিল, কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে ওই মহিলা দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য চলে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা সকলেই ওই রব্বুল আলামিনকে স্মরণ করব, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করে যে রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন, ওই রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। ও আল্লাহ, আমরা তোমাকে অধিক পরিমাণ স্মরণ করব। ও আল্লাহ, কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে কি প্রতিদান দিবা? রব্বুল আলামিন বলে, আল্লাহ রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। এখন আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা তোমাকে স্মরণ করব কিভাবে? আমরা তোমাকে স্মরণ করব কিসের মাধ্যমে? রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তুমি আমাকে স্মরণ করবা আমার নামাজের মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করবা আমার হজের মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করবা যাকাতের মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করবা রোজার মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করবা এরকম জান্নাতের বাগান সাজিয়ে, তুমি আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, ও আল্লাহ, তোমাকে আমি আল্লাহ আমরা স্মরণ করব,
কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে কি প্রদান দিবা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহ কেমন, আজকে আমাদের নবীজি কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন হলো, আল্লাহ তোমাকে আমি আল্লাহ আমরা স্মরণ করব নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, রোজার মাধ্যমে, কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে কিসের মাধ্যমে স্মরণ করবা? আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ হাদিসের ভিতরে বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের উপর রহমত বর্ষিত করিয়া, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া। এখন আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আমাদের জীবনের গুনাহ অনেক পরিমাণ, কারণ আমাদের জীবনের গুনাহ কখন কোন সময় জানো ভুলের কারণেই হয়ে যায়, ইচ্ছাকৃত হয়ে যায়, কবিরা হয়, সগীরা হয়। এইভাবে করে আমরা যদি দৈনিক হিসাব করি তাহলে আমাদের গুনার হিসাব আমরা নিজেও দিতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারে আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করি, আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করতে চাই, পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন যন্ত্র নাই যে আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে ক্ষমা করার জন্য নিবে না। তাহলে আমরা সকলেই একটা জিনিস বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে হবে অধিক পরিমাণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা অধিক পরিমাণ, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব জীবনের গুনাহগুলি করে মাফ করে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের উপরে রহমত বর্ষিত করে। এরপরে আসেন আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমরা তোমাকে স্মরণ করব। নামাজ তো আমরা পড়ি, রোজা তো আমরা রাখি, হজ তো আমরা করি, যাকাত তো আমরা দেই, কিন্তু আল্লাহ আমরা কিভাবে তোমাকে ডাকলে তুমি খুশি হইবা? ও আল্লাহ আমরা তোমাকে কিভাবে ডাকলে তুমি খুশি হইবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আমি আল্লাহকে ধৈর্যের সাথে সালাত পড়ো, ধৈর্যের সাথে নামাজ আদায় করো, ধৈর্যের সাথে তোমরা যে কাজটাই করো না কেন, ধৈর্যের সাথে যেটা করবা সেটাই তুমি সাফল্য পাইবা। কারণ ধৈর্য যেখানে নাই সেখানে তোমার সাফল্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ তোমাকে আমি আল্লাহ আমরা স্মরণ করব ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে স্মরণ করব, আমরা ধৈর্যের সাথে সবটুকু ইবাদত বন্দেগী করব। ও আল্লাহ তুমি আমাদের জন্য কি রেখেছো, তুমি আমাদের জন্য কি প্রতিদান রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমাদের বান্দার জন্য, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। কাদের সাথে? মুত্তাকিদের সাথে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। ও আল্লাহ তুমি মুত্তাকিদের সাথে রয়েছো। ও রাব্বুল আলামিন আল্লাহ মুত্তাকিদের সাথে তুমি রয়েছো।
মুত্তাকি হলে নামাজ পড়বে, মুত্তাকি হলে রোজা রাখবে, মুত্তাকি হলে আল্লাহর সকল রকম ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে তা নিষেধে রাখবে, যা সঠিক বলেছেন তা সঠিকের ভিতরে রাখবে। এখন আল্লাহরে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমরা মুত্তাকি হলে কি হবে, আমাদের কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। এখন আমরা দুনিয়ার ভিতরে মনে করি চাকরিজীবী হলেই, টাকা পয়সাওয়ালা হলেই সফলতা মনে করি। আমরা দুনিয়ার ভিতরে মনে করি অমুকের বিল্ডিং আছে, উনি সফলতা অর্জন করেছে, অমুকের টিনের ঘর, উনি সফলতা অর্জন করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে সূরা নাবার 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই মুত্তাকিরা হচ্ছে সফল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিরা হচ্ছে সফল। দুনিয়ার ভিতরে যে সফলতা হবে সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ছাড়া কোনো মানুষই সফলতা অর্জন করতে পারবে না। মুত্তাকিরাই হচ্ছে সফল ব্যক্তি হচ্ছে মুত্তাকি। এখন আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা সফলতা অর্জন করব, দুনিয়ার ভিতরে আমরা সফলতা অর্জন করি টাকাওয়ালা হলে, দুনিয়ার ভিতরে আমরা সফলতা মনে করি বাড়ি গাড়ি হলে। ও আল্লাহ, কিন্তু আমরা সফলতা অর্জন করছি, মুত্তাকি হইছি, কিন্তু আমাদের প্রতিদানটা কই? এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিব বলেছি তাই দিব, তোমাদেরকে যা দিব না বলেছি তা দিব না। আমি আল্লাহ তোমাদেরকে এটাও বলে দিয়েছি জান্নাতে গেলে তোমাদেরকে কি দিব, জাহান্নামে গেলে কি দিব। আমি আল্লাহ সব কিছুই বলে দিয়েছি, তোমাদেরকে আমি যা দিব বলেছি তাই দিব, এর থেকে ব্যতিক্রম হবে না। আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার ভঙ্গ করেন না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাপ করেন না। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, ধৈর্যের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুত্তাকিরাই হচ্ছে সফল, মুত্তাকিরাই হচ্ছে সফল। এখন আসেন, মুত্তাকিরা সফল হলে এবার কোথায় গেলে মুত্তাকিরা প্রতিদান পাবে? কোথায় গেলে মুত্তাকিরা হাতের ভিতরে সরাসরি প্রতিদান পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য রেখেছি জান্নাত, রেখে দিয়েছি মুত্তাকিদের জন্য। আমি আল্লাহ জান্নাত রেখেছি মুত্তাকিদের জন্য। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কি রয়েছে? জান্নাতের ভিতরে কি পাবো আমরা? মুত্তাকিদের জন্য রেখেছেন জান্নাত, কিন্তু জান্নাতের ভিতরে কি পাবো আমরা, কি প্রতিদান পাবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটি নহর তৈরি করে দিয়েছি, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা নদী বানিয়ে রেখেছি, এমন একটা নদী বানিয়ে রেখেছি। ও আল্লাহ, ওই নদীর পারগুলো কিসের তৈরি? আমাদের দুনিয়ার ভিতরে নদীর পার মাটির তৈরি, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে
নদীর চারো কিনার দিয়ে মাটি থাকে, কিন্তু আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, জান্নাতের ভিতরে যে আমরা যাব, ওই জান্নাতের ভিতরে তুমি ওই নদীর চারপাশে কি দিয়ে তৈরি করেছো? ও আল্লাহ, ওই নদীর চার কোণা দিয়ে তুমি কি রেখেছো? এবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেন, আমি আল্লাহ ওই নদীর চারপাশ বানিয়েছি স্বর্ণ দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ওই একটা নদীর চারপাশ দিয়ে যেই ঘেরাওটা দিয়েছে, এই চারপাশটা বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দ্বারা। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে ওই নদীর চারপাশ বানিয়েছো স্বর্ণ দ্বারা। ও আল্লাহ, আমরা আরো জানতে চাই তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, আল্লাহ, ওই নদীর পানির রংগুলো কেমন? এবার আল্লাহ বলেন, ওই পানির রংগুলো হলো দুধের চাইতো সাদা। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহরে ডাক দিয়ে বলি, ও আল্লাহ, আমরা তোমার কাছে আরো কিছু জানতে চাই। ও আল্লাহ, ওই নদীর পানিগুলো খেতে কেমন? জান্নাতের ভিতরে নদীর পানিগুলো খেতে কেমন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও উম্মতেরা রে, যদি কোনো ব্যক্তি জান্নাতের ওই নদীর এক ফোঁটা পানি খায়, একটা ফোঁটা যদি পানি পান করে, তার সারা জীবনের ভিতরে তার আর কোনো দিন পর্যন্ত একটু পানির তেষ্টা মিটবে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নদী রেখে দিয়ে বানিয়েছেন। এই নদীর পানিগুলোর কালার হচ্ছে দুধের চাইতেও সাদা। এই পানির স্বাদ হচ্ছে মধুর চাইতেও মিষ্টি, মধুর চাইতেও মিষ্টি, এত স্বাদ। আমরা দুনিয়ার ভিতরে পানি খাইলে কোনো মিষ্টি লাগে না, কিন্তু ওই নদীর পানি খাইলে মধুর চাইতেও মিষ্টি। এবার আল্লাহ ডাক দিয়ে বলি, আল্লাহ, ও রাব্বুল আলামিন, ও আল্লাহ, ওই নদীর পানিগুলো কিসের তৈরি? দুনিয়ার পানি কিসের তৈরি? দুনিয়ার পানি পানি, কিন্তু জান্নাতের ভিতরে পানি কিসের তৈরি? ওই ঢেউ আসেনি জান্নাতের ভিতরে, নদীর ভিতরে ঢেউ আছে, ওই ঢেউগুলো কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে ওই ঢেউগুলো হলো রূপা দিয়ে তৈরি। ওই ঢেউগুলো হলো রূপা দিয়ে তৈরি। তাহলে আমরা জানতে পারলাম ওই জান্নাতের ভিতরে নদী আছে, নদীর ভিতরে ঢেউগুলো হলো রূপা দিয়ে তৈরি। এখন আল্লাহ ডাক দিয়ে বললাম, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমরা নদীর পাশে গেলে বাতাস লাগে, দুনিয়ার ভিতরে আমরা পুকুরের পাশে গেলে আমাদের গায়ের ভিতরে বাতাস লাগে, আমরা আরাম অনুভব করি। ও আল্লাহ, ওই নদীর পানির ভিতরে, ওই নদীর কাছে গেলে কি বাতাস লাগবে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারে, ওই নদীর পাশে দিয়ে তুমি যদি যাও, ওই নদীর পাশে যদি তুমি দাঁড়াও, জীবনে একবার যদি ওই নদীর হাওয়া তোমার গায়ের ভিতরে লাগে, তাহলে তোমার মনটা হৃদয়ে শীতল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত, মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নদী বানিয়ে রেখেছেন। ওই নদীর পানি জান্নাতীরা পান করবে। ওই নদীটা এত সুন্দর, ওই নদীটা এত সুন্দর দেখা যায় রে বাবা। ওই নদীর ভিতরে যেই পানি পান করবে একবার, সারা জীবনের ভিতরে আর কোনো তৃষ্ণা লাগবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন, আমরা জান্নাতে যাব, ওই জান্নাতের ভিতরে আমাদের কি খাবারের ব্যবস্থা নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে আমার, আমি আল্লাহ জান্নাতের ভিতরে খাবারের ব্যবস্থা রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে কি খাবার ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতের ভিতরে পাখি, আমাদের আকাশ, মাথার উপরে আকাশের দিকে পাখি উড়ে, জান্নাতের ভিতরে ঠিক তেমনি ভাবে পাখি উড়াল দিবে। আর জান্নাতি ব্যক্তি যখন চাইবে, মনে মনে চিন্তা করবে, আহারে পাখিটা কেমন সুন্দর, পাখিটা কি সুন্দর দেখা যায়, এই পাখিটার কলিজা যদি আমি খাইতে পারতাম কতই স্বাদ হইতো। জান্নাতি ব্যক্তি এই ধারণা করার সাথে সাথেই ওই পাখিটা সরাসরি বুনা হয়ে জান্নাতের সামনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জান্নাতীদের জন্য রয়েছে ফল, জান্নাতীরা ফল খাবে, ওই ফলটা এত মিষ্টি হবে একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, জান্নাতের ভিতরে আর কি কি রয়েছে তুমি আমাদেরকে বলো। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এমন একটা গাছ বানিয়ে দিয়েছি, আমার জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের এক একটা ছায়া, এই একটা গাছের ছায়া এত পরিমাণ ছায়া, একটা গাছ এত বড়, একটা গাছ এত বিশাল, যেই গাছের নিচে ছায়া, গাছের ছায়া, এই ছায়ার নিচে যদি জীব গোড়া দিয়ে যদি 100 বছর দৌড়ায়, গোড়া দিয়ে যদি 100 বছর যদি গাছের নিচে দিয়ে দৌড়ায়, কিন্তু গাছের ছায়া শেষ হবে না কোনোদিন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এত বড় বিশাল গাছ, দুনিয়ার ভিতরে এত বিশাল গাছ কখনোই দেখবেন না। দুনিয়ার ভিতরে আল্লাহ এত গাছ, বিশাল গাছ রাখেনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই জান্নাতের ভিতরে এমন একটা গাছ রেখেছেন, ওই গাছের ছায়ার নিচে যদি গোড়া দিয়ে দৌড়িয়ে যায়, ওই গোড়া দিয়ে দৌড়িয়ে যদি যায়, ওই দৌড়িয়ে যাইতে যাইতে 100 বছর যাইলেও ওই গাছের ছায়া শেষ হবে না। তাহলে জান্নাতের ভিতরে কেমন নিয়ামত, জান্নাতের ভিতরে কেমন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খাবার দিয়েছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নদী রেখেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন গাছ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ, জান্নাতে আমরা যারা যাব, আমরা যারা মুত্তাকি, আমরা যারা ঈমানদার, যারা জান্নাতে যাব, ও আল্লাহ, আমাদের চেহারাগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের চেহারা হবে ইউসুফ নবীর মতো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারা হবে ইউসুফ নবীর মতো। এবার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ, জান্নাতীদের হাইট কতটুকু হবে, লম্বা কতটুকু হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতীদের হাইট লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের লম্বা হবে 60 হাত, প্রত্যেকেরই এক সাইজ হবে। এবার আল্লাহর কাছে আর একটু জানতে চাই, ও রাব্বুল আলামিন, জান্নাতের ভিতরে কত বয়স্ক মানুষ যাবে, কোন বয়স্ক মানুষ যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতের ভিতরে কোনো মুরব্বি যাবে না, জান্নাতের ভিতরে কোনো কালো মানুষ যাবে না, জান্নাতের ভিতরে কোনো অসুন্দর মানুষ যাবে না, জান্নাতের ভিতরে কোনো ল্যাংড়া মানুষ যাবে না, জান্নাতের ভিতরে কোনো অন্ধ মানুষ যাবে না। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কারা যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে, আমি আল্লাহ জান্নাত রেখেছি শুধুমাত্র ঈমানদারের জন্য, আর যে ঈমানদার হবে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর জান্নাতের ভিতরে প্রবেশ করবে যখন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে তৈরি করব, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুবক বয়সী বানিয়ে জান্নাতের ভিতরে ঢোকাবো। বলেন না সুবহানাল্লাহ। যুবক বয়সী একবার জান্নাতের ভিতরে প্রবেশ করলে ওই যুবক বয়সী যত বয়স আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তত বয়সের থেকে একটু পরিমাণ, বিন্দু পরিমাণও বড় হবে না, বিন্দু পরিমাণও দাড়ি পাকবে না, দাড়ি থাকবে কসকসে কালো, চুল থাকবে কালো, একদম স্মার্ট। যেমন একটা ছেলেকে দেখলে ওই স্মার্ট ছেলের মতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাজিয়ে নেবেন। তাহলে জান্নাতে গেলে কেমন নিয়ামত, জান্নাতের ভিতরে গেলে কেমন প্রতিদান। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন মুরব্বি কিন্তু যাবে না, কোন কালো মানুষ যাবে না, কোন ল্যাংড়া মানুষ যাবে না, কোন চক্ষু অন্ধ মানুষ যাবে না, কিন্তু আল্লাহ কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে মুরব্বি যারা মারা যাবে তারা কিভাবে জান্নাতে যাবে? এবার আল্লাহ বলেন, যারা মুরব্বি 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ যুবক বয়সী বানিয়ে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুরব্বি দুনিয়ার ভিতরে দাড়ি পেকে গেছে, দুনিয়ার ভিতরে দাড়ি পেকে মারা গেছেন, দুনিয়ার ভিতরে যদি ঈমানদার হতে পারেন, দুনিয়ার ভিতরে যদি নবীর ইশক থাকতে পারে, দুনিয়ার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আপনি ওই জান্নাতের ভিতরে গেলে ওই জান্নাতের ভিতরে আপনাকে যুবক বয়সী, তার তো যুবক বয়সী বানিয়ে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে।
আর ওই তার তো যুবক, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করলে আপনি জান্নাতের ভিতরে চিরজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য আপনাকে জান্নাতে রেখে দিবে, আর জান্নাত থেকে বের করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহ, মুত্তাকিরা তো জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ঈমানদাররা তো জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ও রব্বুল আলামিন যুবক বয়সী যারা তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ, ঈমানদার হতে হলে কি করতে হবে? খাঁটি মুমিন হতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খাঁটি মুমিন হতে হলে এক নাম্বার আমার আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আখিরাত, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত আছে, এই আখিরাতকে ভয় করতে হবে, এই আখিরাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী আছে নবীকে বিশ্বাস করতে হবে, নবী হাজির ও নাজির এটাও বিশ্বাস করতে হবে, নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা এটাও বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ও হুজুর, আমরা যদি সারা জীবন ইবাদত বন্দেগী করি, আমরা যদি আখিরাতকে বিশ্বাস না করি, নবীকে মহব্বত না করি, নবীকে ভালো না বাসি, তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না? এখন আল্লাহ বলেন, তারাই জান্নাতে যাবে যারা ঈমানদার, যারা মুত্তাকি। আর মুত্তাকি কারা? যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা পরকালকে বিশ্বাস করে। আর আপনি যদি এখান থেকে একটা জিনিস যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার কখনোই সারা জীবনের ইবাদত বন্দেগী, ছোটবেলা থেকে যদি আপনি ইবাদত বন্দেগী করে করে আপনার কপালে, নাকে, চোখে যদি দাগও ফেলে দেন, আপনার যদি মুরব্বী বয়স হয়ে যায়, আপনার হাতের ভিতরে যদি ঠোসাও পড়ে যায়, তারপরও আপনার ইবাদত কবুল হবে না। কারণ একটাই কারণ আপনার ঈমান নাই, কারণ আপনার ঈমানটা তরতাজা না, আপনার ঈমান মজবুত না। এই জন্য মজবুত ঈমান হতে হলে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, পরকাল যে আছে এটার উপর ঈমান আনতে হবে, নবী যে আছে নবীকে ভালোবাসতে হবে, নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। যেমন এক সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি আপনার কদমে আমার জীবনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার জন্য সময় কাটাইতে চাই, আপনার উপরে দুরূদ পড়তে চাই। নবীজি বলেন, ও সাহাবী, তোমাকে আমি নবীজি বলি, তোমাকে আমি বলি, তুমি যদি দৈনিক 4 ভাগের 1 বার যদি তুমি আমার জন্য সময় কাটাতে চাও, তাহলে সেটাও ভালো। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি আপনার কদমে আরো 2 ভাগ সময় কাটাইতে চাই। এবার ওই সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমি আবারও বলতেছি, ওই 2 ভাগ যদি তুমি সময় কাটাও, তাহলে ওই 2 ভাগও আমি বলতেছি ভালো। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি যদি আপনার কদমে 3 ভাগ সময় কাটাই। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি আমার কদমে 3 ভাগ সময় কাটাইবা, আমি নবীজি তাও বলি, তুমি তাও ভালো করছো। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজি, সারা দিনের ভিতরে আমি সাহাবী 4 ভাগের 4 ভাগই আপনার কদমে লুটিয়ে দিব। নবীজি বলে, তুমি এখন পরিপূর্ণ ভালো করেছো, বলেন না সুবহানাল্লাহ। দৈনিক দিনের 4 ভাগের 4 ভাগই নবীর কদমে লুটিয়ে দিবে। এখন নবীর উপরে কিভাবে লুটিয়ে দিবে? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমি নবীর উপরে দুরূদ পড়ব, নবীর উপরে দুরূদ পড়ব। আর এই দুরূদের ফজিলত তো একবার যদি কেউ দুরূদ পড়ে ফেলে, শুধুমাত্র একবার দুরূদ পড়লে তার জীবনের 10টা গুনাহ মাফ হয়ে যাবে। একবার দুরূদ পড়লে তার উপরে রহমত বর্ষিত হবে 10টা। একবার দুরূদ পড়লে তার উপর থেকে বিপদ আপদ থেকে মুসিবত বালা মুসিবত থেকে হেফাজত পাবে 10টা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরে যেই নবীজির উপরে আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে, যেই নবীজির উপরে আল্লাহর ফেরেশতারা মদিনার এখনো দুরূদ পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড সময় রাখে না নবীর উপরে দুরূদ পড়ার।
ফেরেশতারা নবীর উপরে সারাক্ষণ 24 ঘন্টা দুরূদ পড়তেছে, নবীর উপরে 24 ঘন্টা দুরূদ পড়তেছে। এখন আমরা দুনিয়ার ভিতরে মানুষ অলস হয়ে গেছি, দুনিয়ার ভিতরে মানুষ দৈনিক একবারও দুরূদ পড়তে চায় না, দৈনিক একবারও দুরূদ পড়তে মনে চায় না, ইচ্ছা হয় না, অলস লাগে, ঠিক কিনা? কিন্তু 70,000 ফেরেশতা ওই মদিনার উপরে চতুর্দিকে ঘুরে ঘুরে নবীর উপরে দুরূদ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। আরে 70,000 ফেরেশতা দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 70,000 ফেরেশতাকে পাঠান ওই মদিনার উপরে চতুর্দিকে ঘুরে ঘুরে নবীর উপরে দুরূদ পড়ে। একদিন যেই ফেরেশতারা চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতারা আসতে পারবেন না, বলেন না সুবহানাল্লাহ। একদিন 70,000 ফেরেশতা, আরেকদিন 70,000, আরেকদিন আবার 70,000, এইভাবে করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু একটা ফেরেশতা দ্বিতীয়বার দুরূদ পড়ার সুযোগ পাবে না। আর আমরা কেমন উম্মত, নবীর উপরে দুরূদ পড়ি না। মনে করি নবীর উপরে দুরূদ পড়লে কি আসা যায়? আরে একবার পড়লে 30টা প্রতিদান পাবেন, একবার পড়লে 30টা প্রতিদান পাবেন। তাহলে আপনি একবার হিসাব করে দেখেন, 10 বার যদি নবীর উপরে দুরূদ পড়েন কয়টা প্রতিদান পাবেন? আপনি একজনকে 10 টাকা দিলেন, 10 টাকার মালই দিবে, 20 টাকার মাল দিবে না। কিন্তু নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আপনার 30টা লাভ হবে। 2 বার পড়বেন 60টা লাভ হবে। এইভাবে করে আপনি যতবার পড়বেন ততবারই লাভ হবে। এই জন্য আমরা সকলেই নবীর উপরে 24 ঘন্টার ভিতরে অন্ততপক্ষে 100 বার হলো দুরূদ পড়ার চেষ্টা করবেন। 24 ঘন্টার ভিতরে কাজ করতেছেন, যদি আপনি হরান না হন, আপনার যদি অস্থির না অনুভব হয়, তাহলে দুরূদ পড়বেন। ঘরে আছেন, শুয়ে আছেন, দুরূদ পড়বেন। শুয়ে শুয়ে দুরূদ পড়বেন, বসে বসে দুরূদ পড়বেন, দাঁড়িয়ে দুরূদ পড়বেন, যেইভাবে পারেন সেইভাবে দুরূদ পড়বেন। কিন্তু শর্ত হলো আপনার ওযু থাকলে আপনার ওই দুরূদটা সরাসরি আমার রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব সময় চেষ্টা করবেন ওযু রেখে দুরূদ পড়ার, আর দুরূদ দৈনিক 100 বার পড়ার চেষ্টাই করবেন। ওযুর 100 বার পড়তে পারি না, 100 বার পড়ার সময় নাই, 100 বার তো পড়তে পারি না। ঠিক আছে, আপনি 100 বার পড়বেন না, দৈনিক 50 বার নবীর উপরে দুরূদ পড়েন। এবার বলবেন, হুজুর দৈনিক নবীর উপরে দুরূদ পড়ব, এত বড় বড় দুরূদ তো পড়তে পারি না। এত বড় বড় দুরূদ পড়তে গেলে অনেক সময় লাগে। তাহলে নবীজি বলেন, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে ওই এই দুরূদটাও একটা দুরূদ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়লেও একটা দুরূদ শরীফ হয়ে যায়। তাহলে শর্টকাটে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা ছোট দুরূদ শরীফ, একবার পড়লে 1 সেকেন্ডও লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে আপনি যতবার পড়বেন ততবারই আপনার আমলনামার ভিতরে সওয়াব লিখতেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আরে জান্নাতে, আরে আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, 2 কাঁধে 2টা ফেরেশতা, একটা বদ আমল লেখে, একটা নেক আমল লেখে। ওই নেক আমল ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত দুরূদের সওয়াব লেখে, দুরূদের হিসাব ততক্ষণ পর্যন্ত গণে যতক্ষণ পর্যন্ত 10 বার না হবে। 10 বার পর্যন্ত কেউ যদি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা ডায়েরির ভিতরে লেখে 10 বার দুরূদ শরীফ পড়ছে। 10 বার দুরূদ শরীফ পড়লে এতটা সওয়াব। কিন্তু যদি আপনি একটা বেশি পড়ে 10টার সাথে 11টা যদি পড়েন, 11টা যদি পড়েন, আল্লাহর হাবিব বলেন
ফেরেশতারা 11 বার যদি দুরূদ শরীফ পড়ে, কোন ব্যক্তি 11 বার দুরূদ শরীফ পড়লে ওই ফেরেশতারা আর ওইটা গণে না। ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার বান্দা অগণিত দুরূদ শরীফ পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। 10 বার পড়লে আল্লাহকে বলবে 10 বার পড়ছে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি নবীর উপরে যদি 11 বার দুরূদ শরীফ পড়েন একবার বাড়িয়ে, তাহলে ওই ফেরেশতারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার বান্দারা অগণিত দুরূদ শরীফ পড়ছে, কিন্তু আপনি পড়ছেন মাত্র 11 বার। তাহলে যখনই দুরূদ শরীফ পড়বেন কম পক্ষে 11 বার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে ইমানদারের মন শান্ত হয়ে যায়, ইমানদারের ভিতরে একটা জোশ চলে আসে। নবীর উপরে দুরূদ শরীফ আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এইভাবে পড়ে দুরূদ শরীফ হবে, কিন্তু ওইটা নামাজের জন্য নির্দিষ্ট, নামাজের জন্য বিশেষ কারণ, নামাজের জন্য ওইটা নির্দিষ্ট। কিন্তু ওইটা বাইরেও পড়তে পারবেন, কিন্তু পারবেন না যে এমন না, ওইটা পড়া বাইরে পড়া উত্তম না। তাহলে আমরা সকলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ শর্টকাটে দুরূদ শরীফ পড়েন এটা পড়বেন, আর যদি কেউ একটু বড় করে দুরূদ শরীফ পড়েন তাহলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা পড়বেন। আপনারা যত বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনি দেখবেন আপনার ঘরের ভিতরে তত বেশি বরকত বাড়িয়ে দিবে। আপনি যত দুরূদ শরীফ পড়বেন ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে সমস্ত রকম বালা মুসিবত দূর করবে, সমস্ত রকম বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে একটাই, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দুরূদ শরীফ পড়ব না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমল করব না। দুনিয়ার আমার ভাই দেখবে, আমার বোন দেখবে, আমার আত্মীয় স্বজনরা দেখবে আমি দুরূদ শরীফ বেশি বেশি পড়ি। না না, এই দুরূদ শরীফ পড়লে আপনার কবুল হবে না। আপনার নিয়ত থাকতে হবে সহিহ নিয়ত। কি নিয়ত? ও আল্লাহ, দুরূদ পড়ব তোমার নবীর উপরে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে শোনানোর জন্য নয়। দুরূদ শরীফ পড়ব একমাত্র আমি তোমার বন্ধু নবীকে খুশি করার জন্য। তোমার বন্ধু নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ বলেন আমার বন্ধু যদি খুশি হয়ে যায় তাহলে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যদি নবীজি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ শরীফ পড়লেই নবী খুশি হবে, এবং আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হবে। আপনি শুধু দুরূদ পড়লেন কিন্তু নামাজ পড়লেন না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নাই, শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, এরকম মুসল্লি আছে। কিন্তু দুরূদের বেলা আপনি দুরূদ পড়েন অনেক বেশি, এই দুরূদ কাজে আসবে না। আপনি নামাজ পড়তে হবে, আল্লাহর আইন কানুন মানতে হবে, তারপরে দুরূদ পড়লে আপনার ওই দুরূদের কাজে আসবে। আপনি একটা ঘরের ভিতরে বালা মুসিবত যাইতেছে না, দুরূদ পড়েন, দেখবেন এমনিতেই চলে যাবে। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ পড়ার অনেক ফজিলত। আরে যেখানে একটা ফেরেশতা একদিন দুরূদ শরীফ পড়তে পারবে, একদিন দুরূদ শরীফ পড়তে পারবে একজন ফেরেশতা, 70,000-এর ভিতরে 70,000 ফেরেশতারা দৈনিক পড়ে। এই দৈনিক পড়ার ভিতরে সে আর কিয়ামত পর্যন্ত আর একটা বারও সুযোগ পাবে না নবীর উপর দুরূদ পড়ার। আর আমরা উম্মত মৃত্যুর আগ পর্যন্ত চাইলে আমরা যতবার চাই ততবারই দুরূদ শরীফ পড়তে পারি। আর 70,000 ফেরেশতারা এত সুন্দর করে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আর অথচ আমরা দুনিয়ার মানুষ এমনও দেখা যায় যে সপ্তাহের ভিতরে একবারও দুরূদ শরীফ মুখে নেয় না। ওই দুরূদ শরীফ মুখে নেয় কোন সময়? যখন মিলাদ শরীফ পড়ে, যখন মসজিদে জুমার নামাজ পড়তে যায়, হুজুরে মিলাদ শরীফ পড়ে, তখন একবার মুখে দিয়ে দুরূদ শরীফ আসে। কিন্তু সারা সপ্তাহের ভিতরে একবারও দুরূদ শরীফ মুখে দিয়ে আসে না। আর অথচ প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। এক এক দিন এক এক ফেরেশতারা, একবার যেই ফেরেশতারা চলে যাবে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই?
নবীর উপরে দুরূদ শরীফ পড়ার অনেক দরকার, অনেক ফজিলত। নবীকে ভালোবাসবেন, নবীকে ভালো না বাসলে তো ঈমানদার হতে পারবেন না। আর আমি প্রথমেই বলে দিয়েছি, ঈমানদার হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। জান্নাতে যাইবেন, জান্নাতের ভিতরে কয়েকটা জিনিস আমি উদাহরণ দিয়েছি, এই ছাড়াও আরো অনেক কিছু আছে। সংক্ষিপ্তভাবে আর একটু বলে দেই। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, জান্নাতের ভিতরে আর কি কি রয়েছে? দুনিয়ার ভিতরে আমাদের স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, দুনিয়ার ভিতরে মার্কেট আছে, দুনিয়ার ভিতরে আমরা ফ্যাশন করি, কি করি না? দুনিয়ার ভিতরে আমরা ফ্যাশন করি, স্মার্ট ভাবে চলাফেরা করি। জান্নাতের ভিতরে কি আছে? এই ব্যাপারে জান্নাতের ভিতরে কি আছে? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি হুর, তোমাদের জন্য রেখেছি সৌন্দর্য। হুর বলতে এই হুররা যখন একজনের জন্য 70 জন হুর, 70 জন হুর একজনের জন্য কাজ করবে, একজনের জন্য সরাসরি একজনের জন্য থাকবে। 70 জন হুর একজনকে খেদমত করবে, একজনের জন্য 70 জন হুর। আর দুনিয়ার ভিতরে একজন স্ত্রী, দুনিয়ার ভিতরে একজন স্ত্রী। আর জান্নাতের ভিতরে যদি যাইতে পারেন, একজনের জন্য 70 জন হুর করে পাবেন। 70 জন হুরের চেহারা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, তাদের পোশাক পরবে, তারা যেই পোশাক পরবে এই পোশাক ব্যাপ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর হবে ওই হুররা, এত সুন্দর হবে জান্নাতি হুররা। আপনি এখন বলবেন, আমরা তো মার্কেটে যাই, ফ্যাশন করি, জামা কাপড় কিনি, কত টাই লাগাই, কত কিছু লাগাই, জান্নাতের ভিতরে এসবের কোনো ব্যবস্থা আসেনি। হ্যাঁ, জান্নাতের ভিতরে আল্লাহ মার্কেট রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে পুরুষদের জন্য মার্কেট রেখেছেন, মহিলাদের জন্য মার্কেট রেখেছেন। যে যা চাইবে তাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা তাই তোমরা পেয়ে যাইবা। তোমরা যদি চাও অমুকের চেহারাটা সুন্দর, ওই চেহারাটা যদি আমার থাকতো তাহলে তুমি বলার সাথে সাথেই তোমার চেহারাটা হয়ে যাবে। আবার তুমি যদি চাও অমুকের চেহারা, আরেকজনের চেহারা তোমার ভালো লাগে, তোমার পছন্দ হয়, ওই চেহারা যদি চাও, যদি আমার কি সুন্দর ওই লোকটার চেহারা, ওই চেহারাটা যদি আমার হইতো তাহলে কত সুন্দর লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি চাওয়ার মাত্রই, চাওয়ার সাথে সাথেই তোমার চেহারাটা ওই রকম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, 2 নাম্বার নবীর মুহাব্বত লাগবে, 3 নাম্বার ওলি আল্লাহর সহবত লাগবে, 4 নাম্বার মা বাবার খেদমত লাগবে। এই 4টা জিনিস যদি আপনার না থাকে, এই 4টা জিনিস যদি আপনার না থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী করে, সারা জীবনে ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই। আপনি হাটের ভিতরে যত কিছুই ফেলান, হাটের ভিতরে ঠোসা পড়ে যাবে, কিন্তু আপনার যদি এই 4টা জিনিস না থাকে তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আমরা সকলেই খেয়াল রাখবো, 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, 2 নাম্বার নবীর মুহাব্বত লাগবে, 3 নাম্বার ওলি আল্লাহর সহবত লাগবে, 4 নাম্বার মা বাবার খেদমত লাগবে। মা বাবার খেদমত, মাকে যারা খুশি করতে পারবে, বাবাকে যারা খুশি করতে পারবে, তারা আমার আল্লাহকে স্বয়ং খুশি করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, মায়ের চেহারার দিকে একবার যদি কোনো সন্তান নেক নজরে তাকায়, একবার যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে ওই সন্তানের আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। একবার বলেন না সুবহানাল্লাহ। কবুল হজ করতে গেলে মক্কা মদিনায় যাইতে হয়, লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু মায়ের চেহারার ভিতরে একবার নেক নজরে যদি তাকান, একবার তাকাইলে একবার একটা কবুল হজের সওয়াব, 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব, 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। এইভাবে করে যদি আপনি 100 বার তাকান তাহলে আপনার আমল নামার ভিতরে 100টা কবুল হজের সওয়াব দিবে কে? 100টা কবুল হজের সওয়াব দিবে আল্লাহ।
তাহলে মায়ের চেহারার দিকে একবার তাকাইলে, নেক নজরে যদি একবার তাকান, একটা কবুল হওয়ার সওয়াব। কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যান, মক্কায় যান, হজ কবুল হয়েছে কিনা তা কিন্তু জানেন না। কিন্তু মায়ের চেহারার দিকে একবার তাকাইলে এটা কবুল, এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে আল্লাহ। তাহলে আমরা সকলেই মত করব, ওলি আল্লাহর সহবতে থাকব, নবীকে ভালোবাসবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। এই চারটা জিনিস আপনার গলার মালা বানিয়ে ফেলেন, তাহলে আপনি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। ওই জান্নাতের ভিতরে প্রবেশ করলেই আপনি সাফল্য হতে পারবেন। আপনি যদি সাফল্য হয়ে যান তাহলে আপনার আর কোনো কিছুই দরকার নাই। কারণ দুনিয়ার ভিতরে সাফল্য হলে একবার সাফল্য হন, একবার সাফল্য হন, একবার বিল্ডিং হয়, আবার দেখা যায় এই বিল্ডিংটা ভেঙে যায়, অথবা আপনার লস হয়, তখন দেখা যায় আপনার আবার শুরু করতে হয়। কিন্তু জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলে আর কোনো বাইর হবেন না। ওই জান্নাতের ভিতরেই প্রবেশ করলে এক সারা জীবনের জন্য ওই জান্নাতের ভিতরে থাকবেন, আরামায়েশ করবেন। তাহলে আমরা সকলেই আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ দৈনিক 24 ঘন্টার ভিতরে 1-1.5 ঘন্টা লাগে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার মতো নাফরমান বান্দা দুনিয়ার ভিতরে নাই। কারণ আল্লাহ বলেছেন এই নামাজ যেহেতু ফরজ, এই নামাজ আপনাকে পড়তেই হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগে। এই 1-1.5 ঘন্টা যদি আপনি আল্লাহর দরবারে খরচ না করতে পারবেন, আল্লাহর দরবারে যদি না দিয়ে দিতে পারেন, তাহলে আপনি কিসের আল্লাহর বান্দা? মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে বাকি 23 ঘন্টা আপনি কাজ করেন, ঘুমান, আপনার রিজিকের জন্য তালাশ করেন। যেটা করেন না কেন আল্লাহ কিছু বলবে না। কিন্তু মাত্র 1-1.5 ঘন্টা আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা কখনোই মিস দিব না। নামাজ যেহেতু ফরজ আমাদেরকে পড়তেই হবে, নামাজকে কখনোই মিস দেওয়া যাবে না। এবং নবীর উপরে দুরূদ কখনোই ছাড়বেন না। নবীর উপরে দুরূদ যখন পারেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েও হলেও অন্তত পক্ষে পড়বেন, নবীর উপরে দুরূদ পড়বেন বেশি বেশি, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ না পড়লে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আপনি মনে করেন নবীকে ভালোবাসেন, জানার চাইতে ভালোবাসেন, নামে নামে ভালোবাসেন, কিন্তু নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে নামাজ পড়েন না, 1 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, এরকম করে ছেড়ে দেন। এরকম করলে আপনি নবীকে যতই ভালোবাসেন না কেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আমরা দুরূদ শরীফ পড়ব, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটুকু করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।